দেখো বাড়িতে কোনো খাবার নেই, 3 দিন ধরে বাড়িতে কোনো কিছু রান্না হচ্ছে না। তুমি আজকে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো ও বাজারে নিয়ে বিক্রি করো, তাতে তুমি টাকা পাবে আর তাতে কিছু সংসারের জন্য কিছু নিয়ে এসো। ঠিক আছে, আমি জঙ্গলে যাচ্ছি কুড়ালটা নিয়ে। দেখি বেশি পরিমাণে কাঠ ফেলে বেশি পরিমাণ মাছ নিয়ে আসব। তাহলে চললাম। সেই রহিম নামের কাঠুরিয়া জঙ্গলে রওনা দেয় কাঠ কাটতে। সে একেবারে জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছে। এই কাঠুরিয়া আমার দিকে তাকাও। আমি সিংহ, 3 দিন ধরে কিছু খাইনি, তবে ভয় পেজো না, আমি তোমাকে খাব না। আমি কোনো মানুষ খাই না। তবে বন্ধু কাঠুরিয়া, বন্ধু সিংহ অন্য কোনো সিংহ হলে আমাকে অলরেডি খেয়ে ফেলতো। তুমি আমাকে খাওনি, আমি তোমাকে সাহায্য করব। তুমি কি খেতে চাও? সিংহ ভাই আমাকে বলো, আমি আজকে কাঠ বিক্রি করে তোমাকে খাবারে নিব। তাহলে বন্ধু যাও, আমার জন্য 1 টুকরো মাংস এনো। আমি যেহেতু সিংহ, আমি শাকসবজি খেতে পারবো না। আনলে তো আমার জন্য মাংস। বন্ধু কাঠুরিয়া, তুমি আমাকে বন্ধু বলেছ, আমি অবশ্যই তোমার জন্য বড় 1 টুকরো মাংস আনব। কাঠুরিয়া কাঠ নিয়ে যায় বাজারে বিক্রি করতে, ও বিক্রিও করে। আসো আসো কাঠুরিয়া রহিম ভাই, অনেকদিন পর দেখছি মাংস নাকি নিবে। বাড়িতে মেহমান আসছে নাকি? বল বল রহিম ভাই, কত কেজি মাংস নিবে? বুঝতেছ তো অবস্থা, মাংস বিক্রি হয় না বেশি একটা। দোকানি ভাই, আমাকে 5 কেজি মাংসের একটা টুকরা দাও, আমি একজন আপনজনকে খাওয়াবো। ভালো করেছ আগে এসেছ রহিম ভাই। শেষ 5 কেজি মাংসের একটা টুকরো রয়েছে, 200 টাকা পড়বে কিন্তু ভাই। নিয়ে যাও, আমার মাংসের অনেক গুণ রয়েছে। রহিম মাংস নিয়ে সিংহের কাছে রওনা দেয়, দোকানের টাকা শোধ করে। রহিম সিংহের কাছে এসে পৌঁছায়। সিংহ বন্ধু, আর তোমার কোনো অসুবিধা নেই, আমি চলে এসেছি মাংস নিয়ে। না খেয়ে তুমি কত শুকিয়ে গেছো সিংহ বন্ধু। ধন্যবাদ কাঠুরিয়া ভাই, তুমি অনেক ভালো মানুষ। আমি আর 2 দিন না খেয়ে থাকলে মরেই যেতাম মনে হয়। ঠিক আছে সিংহ বন্ধু, তুমি এখন খাবার খাও। আমি প্রতিদিন যেহেতু আসি কাটতে, আর আমি প্রতিদিন তোমাকে এখন মাংস দিয়ে যাব। চললাম সিংহ বন্ধু। এই কথা শুনে অনেক খুশি হয় সিংহ এবং খুশিতে গর্জন করে। এভাবে কাঠুরিয়া সিংহকে বহুদিন মাংস দিতে থাকত। একদিন কাঠুরিয়া সিংহকে বলল, সিংহ বন্ধু, তুমি তো জানো কাঠের দাম বর্তমানে খুবই কম। এরকম চলতে থাকলে আমি তোমার জন্য আর বেশি দিন মাংস আনতে পারবো না। তাই আমার কাছে একটি বুদ্ধি রয়েছে। আমরা দুজন লোকেদের সার্কাস দেখিয়ে টাকা ইনকাম করব। ঠিক আছে কাঠুরিয়া বন্ধু, তুমি আমাকে অনেক সাহায্য করেছ কাঠুরিয়ার ভাই। ঠিক আছে, কালকে থেকে আমরা সার্কাস দেখাবো। ঠিক আছে কাঠুরিয়া বন্ধু, কালকে থেকে আমরা সার্কাস টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে আমি মাংস কিনে খাব আর তুমি তোমার সংসার চালাবে। ঠিক আছে সিংহ বন্ধু, তুমি অনেক ভালো। এই কথা বলে তারা শহরের দিকে রওনা দেয়। কাঠুরিয়া ও সিংহ জঙ্গলের গভীর দিক থেকে শহরে ফিরে যায়। সিংহ বন্ধু, আমি তাহলে সাধারণ মানুষদেরকে আমাদের সার্কাস সম্পর্কে জানিয়ে আসি। ঠিক আছে কাঠুরিয়া ভাই, তুমি যাও আর আমাদের সার্কাসের প্রমোশন করো। কালকে থেকে আমি আর তোমার সিংহ বন্ধু নয়, তুমি আমাকে রাজু বলে ডাকবে। ভাই মোহাম্মদ, কালকে আমি একটি সার্কাস শো করছি, সেখানে আমি সিংহ আনব। অনেক উৎসাহিত আছি আমি। তুমি এসো সবাইকে ডেকে নিয়ে। কি বল সিংহ আনবে তুমি? তাহলে তো আসতেই হয়। আসবো রহিম ভাই, ইনশাল্লাহ। এভাবে রহিম কাঠুরিয়া তার গ্রামের সবাইকে ডেকে ডেকে বলে, আর রহিমের এইসব মজাদার কাণ্ড দেখে সবাই আসার আগ্রহ করে। তারপর সার্কাসের দিন সবাই আসে। এবার আপনাদের সবার সামনে আমার সিংহ রাজু লাফিয়ে দেখাবে লাফা। রাজু সিংহ রাজু, আমার গর্জন করে সবাইকে টাক লাগিয়ে দাও। আমার সিংহ রাজত্ব কথা বলে দেখাও সবাইকে। কেমন আছেন সবাই, কেমন আছেন? খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার সিংহ কত সুন্দর পারফর্ম করছে। এরকম পারফরম্যান্স করতে থাকো, অনেক লাভ হবে রাজু সিংহ আমার। আবার একটু লাফিয়ে দেখাও, অনেক সুন্দর, অনেক সুন্দর। বন্ধু সিংহ, তুমি অনেক কষ্ট করছো, তোমার আর আমার কষ্ট সফল হবে। দেখো কোথায় আছেন, আর কষ্ট কখনো বৃথা যায় না। আমার সিংহ কত সুন্দর পারফর্ম করছে, এরকম পারফরম্যান্স করতে থাকো। বন্ধু দেখ, এই কাঠুরিয়া সিংহকে নিয়ে সার্কাস দেখিয়ে অনেক টাকা রোজগার করছে। ভাবছি কাঠুরিয়াকে টাকা দিয়ে সিংহটিকে কিনে নিব, আর বড় একটি সার্কাসে নিয়ে বিক্রি করে দেব। অনেক টাকা ইনকাম করব, লাখ লাখ টাকা হবে দেখিস। হা 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 হি হি হি। যা বন্ধু যা, যে সিংহটিকে কিনে নে, আমাদের অনেক লাভ হবে। হা 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 হি হি হি। তাহলে সিংহ বন্ধু, আমি টাকা নিয়ে মাংস কিনে আনছি, তুমি আমার বাড়ির সামনে গিয়ে পৌঁছাও, যাও। মাশাআল্লাহ কাঠুরিয়া ভাই, আজকে অনেক টাকা রোজগার হয়েছে, তাহলে আমি যাচ্ছি। সিংহ সেখান থেকে রওনা দেয়। এরকম সফল দেখে কাঠুরিয়া খুবই খুশি ছিল। এই কাঠুরিয়া, তোমার কাছে তো একটি সিংহ রয়েছে, আমার কাছে তোমারই সিংহ বিক্রি করো। আমি তোমায় প্রচুর টাকা দিব কাঠুরিয়া। বল কাঠুরিয়া, কত টাকা চাও? 5 লাখ টাকা দিতে রাজি আছি, দিবে নাকি? আর বড় একটি সার্কাসে নিয়ে বিক্রি করে দেব। হা 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 হি হি হি। না সাহেব, এটি কি বলছেন? সিংহ আমাকে বন্ধু বলেছে। বন্ধু বন্ধুকে কিভাবে বিক্রি করে? পারবো না কিছুতেই এই কাজ করতে আমি।
ঠিক আছে, 5 লাখ না হলে 10 লাখ নাও, না হলে আমার কাছে 20 লক্ষ টাকা আছে। বল কাঠুরিয়া, কত টাকা চাও? কি 20 লাখ টাকা দিবেন? আমি কখন 5 লক্ষ টাকা একসাথে দেখিনি। ঠিক আছে, আমি রাজি করব, বিক্রি করব আপনার কাছে। হা হা হা। কিন্তু ভাগ্যক্রমে লুকিয়ে সব কথা শুনে ফেলে সিংহ। পরের দিন হয়। কিরে কাঠুরিয়া, তুমি আমাকে এভাবে ধোকা দিলে। আমি সেদিন লুকিয়ে তোমার সব কথা শুনে ফেলেছি। কি হয়েছে সিংহ বন্ধু? আমাকে এখনো তুমি বন্ধু বলছো? তোমার কি একটু লজ্জা হয় না বন্ধু সম্পর্কে? বন্ধু হচ্ছে ভালো সম্পর্ক, বন্ধু হচ্ছে ভালো সম্পর্ক। আর কি হলো সিংহ বন্ধু, এরকম করো না, আমাকে মেরো না, আমি তোমাকে ছাড়বো না কাঠুরিয়া। আজকে সামান্য একটু আক্রমণই করেছি তোমায় কাঠুরিয়া ভাই, মারিনি তোমাকে। তুমি আমাকে অনেকদিন মাংস খাইয়েছো, এই জন্য তুমি আমার বন্ধু ছিল। কিন্তু এই আঘাত করেছি একজন সৎ মানুষ হওয়ার জন্য। তারপরে সিংহ আবার তার জঙ্গলে চলে যায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।